বাঁচান, দুটা জিনিস ঘটবেই। মাতা শিরক বিল্লাহ শাহাদা খালান নার, যে শিরক করে মারা যাবে সে জাহান্নামে যাবেই, যে শিরক করে মারা যাবে সে জাহান্নামে যাবেই, যে শিরক করে মারা যাবে সে জাহান্নামে যাবেই। ওয়ামান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে শিরক করবে না সে জান্নাতে যাবেই, যে শিরক করবে না সে জান্নাতে যাবেই। আল্লাহ বলছেন, লোকমান হাকিমের কথা এত পছন্দ আল্লাহর, লোকমান হাকিমের কথা আল্লাহর এত পছন্দ। লোকমান হাকিম নবী না, বড় কোনো অলিও না, একদম জ্ঞানী গুণী মানুষ, ভদ্র মানুষ। লোকমান হাকিম তার ছেলেকে যেই কয়টা নসিহা করেছেন, এটা আল্লাহর খুব পছন্দ হয়েছে। কি হয়েছে? পছন্দ হয়েছে। কারো কোনো বক্তৃতা বা কারো কোনো উপদেশ যখন পছন্দ হয় কোনো লেখকের, তখন কিন্তু ওই ব্যক্তির স্মৃতিচারণ করতে বাধ্য হয়, হয় না? যে আমি অমুক লোকের একটা বক্তৃতা শুনেছি, তার রেফারেন্স আমি দিয়ে দিলাম। যেমন প্রখ্যাত মুফাসসির ইমাম রাজি রাহিমাহুল্লাহ সূরা আসরের তাফসীর লিখবে, তাফসীর পাচ্ছে না। আল্লাহ সময়ের কসম কেন খেলেন, সময়ের কসম কেন খেলেন, সময়ের কসম কেন খেলেন? পরে দেখছে যে একজন ওই পণ্ডিত মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে বরফ বিক্রেতা চিল্লাচ্ছে, ইরহামু মাইয়া দৌবর আসম আলিহি, তার প্রতি রহম করো যার পুঁজি গলে যায়, তার প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। মানে বরফ বিক্রেতা বরফ টাকা দিয়ে কিনেছে, টাকাটা ইনভেস্ট করেছে বরফে, বরফ সূর্যের তাপে গলে যাচ্ছে, মানে পুঁজি গলে যাচ্ছে। তাই বরফ বিক্রেতা বলছে যে বরফ কিনে নাও, আমার উপরে রহম করো। ওই পণ্ডিতের স্মৃতিচারণ ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলছেন, আমি ওই পণ্ডিতের কাছ থেকে গল্প শোনার পরে আমি সূরা আসরের ব্যাখ্যা পেয়ে গেছি। তার মানে স্মৃতিচারণ করা দরকার। আল্লাহ লোকমান হাকিমের কথা এত পছন্দ, আল্লাহ কোরআন মাজিদে কোট করে ফেলেছেন। আল্লাহ কোরআন মাজিদে কোট করে বলছেন, জাতি শোনো, লোকমান হাকিমের কথা পছন্দ হয়েছে। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। তওবা করেন। প্রত্যেকটা বাপের এই দায়িত্ব হতে হবে, ছেলে মেয়েকে দিয়ে শিরক করাবেন না। আর আপনার জাতি শিরকের উপর দিয়ে চলে, এই জাতি শিরকের উপর দিয়ে দিন শুরু করে, রাত শুরু করে। একটু দেখাই, লোকমান হাকিম বাপ তার ছেলেকে বলছে, বেটা শিরক করো না। আর আল্লাহর নবীর ভাষা তো খুবই কঠিন, লা তুশরিক বিল্লাহি শাইআ ইন কুতিলতা ওয়া হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও, শুলে চড়া হলেও, ফাঁসি দিলে হলেও আল্লাহর সাথে কি করো না? শিরক করো না। আর লোকমান হাকিমের কথা আল্লাহ কোট করছেন, মানে আল্লাহর কত পছন্দ হয়েছে। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, বুনাইয়া শিরক করো না। সে জায়গাতে আপনার ছেলেটা সকালে ঘুম থেকে উঠেই প্রাইমারি হাই স্কুল মাদ্রাসাতে গিয়ে বলছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস। শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের শিরক দিয়ে শুরু। কথা বুঝেননি মনে হয়? আপনার ছেলেটা ক্লাসে বসবে যে বিসমিল্লাহ বলে, তার আগেই বলছে কি, ওমা তোমার আকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, রবীন্দ্রনাথ প্রমাণ করেছে যে ওটা দুর্গা মা কালিমার আকাশ বাতাস। কাপুরুষ, আকাশ বাতাস আল্লাহর। তোমার এই জাতি এখনো ডিসাইড করতে পারেনি হিন্দুর জাগরণে চলবে না মুসলমানের জাগরণে চলবে। কথা বুঝনি মনে হয়? তোমার শিক্ষা ব্যবস্থা কি দিয়ে শুরু হলো? শিরক দিয়ে। তোমার রাজনৈতিক ব্যবস্থা শিরক দিয়ে। সব নেতা নেত্রী ক্যানভাস শুরু করে দিয়েছে ওই যে মণ্ডপ থেকে। মণ্ডপ মানে মাজার, হিন্দুদের মণ্ডপ, আর তোমার কি মাজার। মাজার থেকে শুরু। বলছে, ইয়া বাবা দিলখা আজা, আমাকে যেন আগামীতে এমপি করে দিও, প্রধানমন্ত্রী করে দিও। তোমার নেতা মাজার থেকেই শুরু, মানে শিরক দিয়েই রাজনীতি শুরু। আবার নেতা হওয়ার পরে আবার নেতৃত্ব শুরু শিরক দিয়ে, শিক্ষা শুরু শিরক দিয়ে, রাজনীতি শুরু শিরক দিয়ে, আবার নেতৃত্ব শুরু করে শিরক দিয়ে। তুমি দেখনি শপথ করছে, আমি সচিত্তে শপথ করিতেছি যে, ওখানে বলা লাগতো আমি আল্লাহর নামে শপথ করিতেছি যে। আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে শপথ করা কি? শিরক। ও আল্লাহর নামে শিরক করছে না কেন? আল্লাহর নামে শিরক করলে তো জনগণের টাকা চুরি করতে পারবে না। কথা বুঝেননি মনে হয়? বড় বড় বোতল খেতে পারবে না, তো মাগিবাজি করতে পারবে না। তুমি বলছো যে আমার নেতা, তোমার নেতা ফুলের মতো পবিত্র, অমুক চরিত্র। তুমি কি জানো কতজন নারীর সাথে বেশ্যাগিরি করে তোমার নেতা? তুমি যে নেতার ক্যানভাস করে বাড়ো, তো অজুই জানে না, ও সালাত কায়েম করবে কিভাবে? ও চায় না যে সংসদে আল্লাহর আইন পাশ হোক। কেন? আল্লাহর আইন আছে, চুরি করলে হাত কেটে দাও। তো পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তোমার নেতার কি অবস্থা?
তুমি বুঝো না তুমি কিছু, তুমি এই মুনাফিকদের কেন তুমি ক্যানভাস করে বেড়াও? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আগামীতে যারা নেতৃত্বে আসছে সৎ ব্যক্তিকে দাও, আলেম ওলামা যেন এমপি মন্ত্রী হয়, হকপন্থী আলেম ওলামা। আর বাংলাদেশের সংবিধানটা আল্লাহ তুমি প্রতিষ্ঠা করো কোরআন হাদিস। তাহলে এই এই মঞ্চ থেকে আর ওয়াজ হবে না, বাবারা সুদ খায়ও না, ওয়াজ হবে সংসদ থেকে। রাতারাতি সুদ বন্ধ হয়ে যাবে। কথা বুঝুনি মনে হয় তো? এদেশের মানে সীমানাটাই শুরু হয়েছে শিরক দিয়ে, সবকিছু শিরক দিয়ে। জ্বালিয়ে দেওয়া হলো, হত্যা করলেও হত্যা করা হলো, শিরক করবেন না। শিরক, বড় শিরক ঘটে গেলে ঈমান নষ্ট হয়ে যায়। 2 কুফর। ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ কি? কুফর। কুফর ছোট আছে, কুফর বড় আছে। কুফর ছোট আছে, কুফর বড় আছে। কুফর ছোট আছে, কুফর বড় আছে। বড় কুফর কি? ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। বড় কুফর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চেয়ে অন্য কোনো মানুষের আদর্শ উত্তম, এটা হলো বড় কুফর। কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চেয়ে অমুক নেতার আদর্শ উত্তম, তাহলে সে কি হয়ে গেছে? কাফের। তার ঈমান কি হয়ে গেছে? বাতিল। কেউ যদি বলে যে আল্লাহর আইনের চেয়ে মানুষের আইন উত্তম, তাহলে সে কি হয়ে গেছে? আরে এগুলো বলা লাগবে না, শুধু আল্লাহর বিধানকে একটু ঘৃণা যদি করেন, শুধু বিদ্বেষ পোষণ করেন, শুধু যদি বলেন যে আমরা আল্লাহর আইন চাই না, এই কথা বললে আপনার ঈমান কি হয়ে গেছে? বাতিল। বাতিল। আল্লাহর আইনের প্রতি যদি ঘৃণা, আল্লাহর বিধানকে যদি নিয়ে ঘৃণা করেন, বিদ্বেষ পোষণ করেন, চুরি করলে হাত কাটা যাবে, এটা কার বিধান? এই বিধানটা যদি আপনার সহ্য না হয়, ঈমান কি হয়ে গেছে? বিবাহের পরে জেনা করলে তাকে মেরে ফেলে দিতে হবে, এটা কার বিধান? এই আইনটা যদি আপনার পছন্দ না হয়, ঈমান কি হয়ে গেছে? বাতিল। সাবধান। আল্লাহর বিধানকে যদি কটাক্ষ করেন, কটু মন্তব্য করেন, বিদ্বেষ পোষণ করেন, সন্দেহ করেন, ঈমান কি হয়ে গেছে? বাতিল। রাসূলের সুন্নাহকে নিয়ে যে কটাক্ষ করেন, এটাও বড় কুফর। আল্লাহ বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং তো রাসূলের সুন্নাতের সাথে ঠাট্টা মশকরা করছো? লা তা'তাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তোমরা আজকে বিচার মাঠে আমার সামনে কোনো ওজর পেশ করো না। রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করার কারণে তোমরা কাফের হয়ে গেছো। আজকে সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করছে না? শুধু ওদের দল টিকাবে বলে ব্যঙ্গ, জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ, রাফালে দেন করা নিয়ে ব্যঙ্গ, বুকের উপরে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ, পায়ের সাথে পা মেলানো নিয়ে ব্যঙ্গ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একভাবে, আর তোমার প্রতিবন্ধী হুজুর বুঝেছে আর একভাবে। ও অবাক! তোমার হুজুর বলছে যে জোরে আমিন বলা, আমিন বলার হাদিসে আছে। জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে, হাদিসে আছে। রাফাল আয়দান করতে হবে, এটা হাদিসে আছে। পায়ের সাথে পা মিলাতে হবে, হাদিসে আছে। কিন্তু আমরা মানব না কেন? আমাদের মাযহাবে নাই, তাই আমরা মানব না। কথা বুঝেনি মনে হয় তো? এই হলো অরিজিনাল বলদ। অবাক কথা। তো হাদিসে আছে, তোমার মাযহাবে নাই, তো তোমার হাদিস বড় না মাযহাব বড়? মাযহাবকে টিকাতে গিয়ে যদি হাদিসকে হত্যা করা লাগে, তোমার এরকম 100টা মাযহাব থাকার চাইতে, মাটির উপরে থাকার চাইতে এরকম মাযহাব মাটির নিচে যাওয়াই ভালো। কি বলছেন? রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করেন না। আপনি যেই মাযহাবের হন, যেই দলের হন, রাসূলের সুন্নাহকে নিয়ে কটু মন্তব্য করবেন না। ঈমান কি হয়ে যাবে? আমিন জোরে বলতে হবে, এটাই চূড়ান্ত। রাফালাইদান করে সালাত আদায় করতে হবে, এটাই চূড়ান্ত। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, এটাই চূড়ান্ত। আল্লাহর নবী বলছেন, পায়ের সাথে পা মিলিয়ে যারা সালাত আদায় করে না, ওরা ইবলিশকে সাথে নিয়ে সালাত আদায় করে। এটা কার কথা? লা তাজরু ফুরুজাতিন লিশ-শাইতান। শয়তানের জন্য ফাঁকা রেখো না। ইন্নাল্লাহ শাইতান ইয়াদখুলু মিন খালালি সাফকানাল হাদাব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছি তোমাদের দুইজনের পায়ের মাঝের ফাঁকা জায়গাতে ইবলিশ বসে আছে, বকরির বাচ্চার মতো হয়ে, ছাগলের বাচ্চার মতো হয়ে। কে বসে থাকে? শয়তান। এদেশের শতকরা 98 জন মসজিদ, এই কাঠমোল্লারা জানে না যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে? আরে হাদিসে আছে, মাগার মাযহাবে নাই, তা মানবো না। অবাক তোমার হুজুর। আল্লাহ হুজুরকে হেদায়েত দান করুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে যদি ব্যঙ্গ মানেন না, ভালো কথা, স্বীকার করেন, কিন্তু ব্যঙ্গ করার অধিকার আপনাকে কে দিল? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সাবধান, বড় কুফর হয়ে যাবে। রসুলের বিধানকে নিয়ে ঘৃণা করবেন না, রসুলের আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করবেন না। আজকে অনেক মানুষ আছে পর্দা করা নারীদের দেখতে পারে না, পর্দাকে নিয়ে, নারীদের পোশাক নিয়ে কটু মন্তব্য করে, দাড়ি নিয়ে কটু মন্তব্য করে, এরকম লোক আছে না? ডান হাতে পানি খেতে হবে, বাম হাতে খায়। আপনার ছেলে সে আমেরিকা ব্রিটেন পড়াশোনা করে এসে বলছে, বন্ধু এখনো কি আর সেকেলে আছো? এখনো কি ইসলাম মানে বাম হাতে খাওয়া স্টাইল? ও বাম হাতে খাচ্ছে আপেল আর ডান হাতে খাচ্ছে গাঁজা সিগারেট, ও বলছে যে স্টাইল। এইভাবে আল্লাহর বিধানকে নিয়ে যদি কেউ কটু মন্তব্য করে তার ঈমান কি হয়ে যাবে? ডান হাতে খাওয়া এটা কার বিধান? দাড়ি রাখতে হবে এটা কার আদর্শ? রসুলের আদর্শ। এই দাড়িকে নিয়ে যদি কেউ টিটকারি করে, এই জিএমবি হয়ে গেছে, শিবির হয়ে গেছে, দুদিনের হুজুর হয়ে গেছে, এরকম মুনাফিক আছে না সমাজে? এই হারামখোররা সালাত আদায় করে কিন্তু ইসলামকে সহ্য করতে, ইসলামের লেবাস এদের সহ্য হয় না, দাড়ি বোরখা এদের সহ্য হয় না, ডান হাতে খাওয়া ইসলামের আদর্শ এদের সহ্য হয় না। যাদের সহ্য হয় না হলো বড় কাফের, এদের ঈমান কি হয়ে গেছে? বাতিল। সাবধান, বড় কুফরি যদি ঘটে যায় ঈমান নষ্ট হয়ে যাবে। 3 তাগুত। 3 নম্বর কি? তাগুত। তাগুত বড় তাগুত আছে, ছোট তাগুত আছে। কেউ যদি মনে করে যে ইসলাম চাচ্ছে চাক, ইসলামের আইন চাচ্ছে চাক, আমরা বাধা দিব না, কিন্তু আমরা ইসলাম এখন মানতে পারছি না, ইসলামকে স্বীকার করে, ইসলামের বিধানকে মেনেও নেয় কিন্তু নিজে কায়েম করতে চায় না, অন্যরা কায়েম করতে চাইলে বাধাও দেয় না, এ হলো ছোট তাগুত। বুঝেননি মনে হয় কথা? আর যে নিজে ইসলাম চায় না, নিজে ইসলামের বিধান পছন্দ করে না, অন্য কেউ ইসলামের কথা বললে তাকে বাধা দেয়, এ হলো বড় তাগুত। কথা বুঝেছেন? এটা শয়তান। তাগুত মানে হচ্ছে শয়তান। তাগুত হচ্ছে সীমালঙ্ঘনকারী। আল্লাহ বলেছে এক, ও করে আর এক। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু তুমি আল্লাহর সৃষ্টি, তুমি মানুষ, আকাশের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, সূর্যের স্রষ্টাকে, নক্ষত্রের স্রষ্টাকে, মানুষ, জিন, ইনসান এদের স্রষ্টাকে, এই জমিনের স্রষ্টাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টাকে। আইন চলবে কার? চলে কার? তোমার রাজনীতি, এই প্রচলিত বস্তা পচা রাজনীতি এত খারাপ, এই গণতান্ত্রিক পদ্ধতিতে যারাই মাঠে নেমেছে এরা উগ্র, এরা স্বৈরাচার হয়ে যাচ্ছে, এরা গীবতকারী হয়ে যাচ্ছে। একদল আর এক দলের সাথে চুলকানি না করলে এদের আর একজনের চুলকানি মিটে না এদের। ও যখন মঞ্চে উঠে অমুক দলের গীবত, ও যখন মঞ্চে উঠে অর গীবত। আশ্চর্য কথা, কে নাকি কারা রাজনীতি করতে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করেছে, কে নাকি কারা রাজনীতি করতে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করেছে। আবার আরেকজন নেতা আবার মঞ্চে উঠে বলছেন কাবা ঘরের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। বেহেশতের মালিক কে? আল্লাহ। দুজকের মালিক কে? আল্লাহ। তো এগুলি যদি আল্লাহ মালিক হয় তাহলে এগুলি দিতে পারে কে? লক্ষ লক্ষ মানুষ বলছে আল্লাহ। তো সবই ঠিক আছে, যদি কাবা ঘরের মালিক আল্লাহ হয়, নেতাজি বিধানের মালিক কে? আল্লাহ। তুমি চালাও কার বিধানে? তুমি নাকি বলছো শিরক, তার মানে আপনার শিরকের জ্ঞান আছে কিন্তু জাতে মাতাল বস্তুতে তালে তো ঠিকই আছেন আপনি। আপনি এই কথা বললেন কেন? যদি বেহেশতের মালিক আল্লাহ হয়, সংবিধানের মালিক কে? তোমার মালিক কে? আপনার মালিক কে? এই দেশের মালিক কে? আইন চলবে তাহলে কার? যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইনে দেশ চালায়, মনে রেখো এরাও মুশরিক। দেশে শ্বাস থাকা পর্যন্ত বলে যাব, নাহলে আল্লাহ ধরবে যে আপনি আমাকে একবার ফাঁসি দিবেন, আর আল্লাহ বলছেন যে জাহান্নাম রেডি করেছে, মরবে না, বাঁচবেও না।
খালি বাটাম ফাটাবো। কথা বুঝেননি মনে হয়। আর আপনি আমাকে একবার ফাঁসি দিতে পারেন, জীবন একটাই, মরবো একবার, বাঘের মতো বেঁচে থাকতে চাই, শহীদ হয়ে বেঁচে থাকতে চাই, আল্লাহ তুমি কবুল করো। সাবধান, তাগুদের সাথে আপোষ হবেন না। আল্লাহ বলছেন ফামা ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, আগে আল্লাহ তাগুতকে অস্বীকার করতে বলছেন, ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনে। শুনেন, আগে কাফের না হলে আপনি ঈমানদার হতে পারবেন না। আগে সবকিছুকে অস্বীকার করতে হবে। আগে আপনি অস্বীকার করেছেন না স্বীকার করেছেন? অস্বীকার। কালেমা তয়্যিবা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা কোনো কি নাই, লা ইলাহা কোনো কি নাই, কোনো ইলাহা নাই, মানে আমি এখন কাফের, আমি অস্বীকার করলাম না। লা ইলাহা কোনো ইলাহা নাই, আমি অস্বীকার করলাম। আল্লাহও বলছেন আগে অস্বীকার করো। কাকে অস্বীকার? তাগুতকে। তাগুত কি? আল্লাহ ছাড়া মানুষের বিধান, এটা কি? আল্লাহ ছাড়া ছবি মূর্তিকে মূল্যায়ন করা, এটা কি? আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, এটা কি? ছবি মূর্তি, খানকা। তার মানে আল্লাহ আমাকে শিখাচ্ছেন আগে তুমি অস্বীকার করো। কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো খানকা নাই, কোনো ওরস নাই, কোনো দরগা নাই, কোনো ছবি নাই, কোনো মূর্তি নাই, কোনো পীর নাই, কোনো ওলি নাই, কোনো সন্তানদাতা নাই, কোনো রাজ্জাক দাতা নাই, কোনো ক্ষমাকারী নাই, কোনো সুপারিশকারী কেউ নাই, কোনো জীবনদাতা নাই, কোনো মৃত্যুদাতা নাই, কোনো জাহান্নাম দাতা নাই, কোনো জান্নাত দাতা নাই। আমি আগে অস্বীকার করে এখন কি হয়ে গেলাম? কাফের। আল্লাহ বলছেন আগে তাগুতকে অস্বীকার করো। বলো কোনো জাহান্নাম দাতা নাই, বলো কোনো জান্নাত দাতা নাই, বলো কোনো আইন দাতা নাই, কোনো বিধান দাতা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো গাফফার নাই, কোনো সন্তান দাতা নাই, কোনো ছবি নাই, কোনো মূর্তি নাই, কোনো খানকা নাই, কোনো পীর নাই, কোনো ওলি নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। কে ছাড়া? এখন আমি ইমানদার। আগে সবাইকে কি করবেন? বাতিল। আল্লাহ বলছেন ফামা ইয়াকফুর বিত-তাগুত, আগে বাতিল করো, ওয়ায়ুমিন বিল্লাহ, এরপর আমার প্রতি ঈমান আনো। লা ইলাহা, আমি কাউকে মানি না, ইল্লাল্লাহ, একমাত্র কাকে ছাড়া? এখন আমি ইমানদার। কিন্তু আমি খানকাতে যাব, মসজিদেও যাব, আমি হলো মুশরিক, মুনাফিক। আমি আল্লাহকে বলবো সালাত আল্লাহু আকবার, সংসদে আমি নাস্তিকদের বিধানে দেশ চালাবো, আমি মুনাফিক। কথা বুঝেনি মনে হয় তুমি? তুমি এখন বুঝবে না, এটা বক্তৃতার গতিতে তুমি ঠিক বলছো, তোমার জাতি বুঝেনি, মরার পরে বুঝবে। কিভাবে? আল্লাহ বলছেন ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ আমার সাথে বিচার মাঠে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? হাজী সাহেব হবে কাফের, মৌলানা সাহেব হবে কাফের। কেন? আল্লাহকে মানেনি, শুধু মসজিদে মেনেছে, অর্থনীতিতে মানেনি, অর্থনীতি সুদখোর, রাজনীতিতে মানেনি, শিক্ষানীতিতে মানেনি। বলো তো রাজনীতিতে আল্লাহর বিধান আছে না মানুষের বিধান? মানুষের বিধান। অর্থনীতিতে আল্লাহর বিধান না মানুষের বিধান? অবাক কথা। সাবধান, অধিকাংশ মানুষ আল্লাহর সাথে কি হিসাবে সাক্ষাৎ করবে? কাফের হিসেবে। আল্লাহর নবী বলছেন সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হবে কাফের। হাজী সাহেব সকালে মুমিন, সন্ধ্যায় কি? বিচার মাঠে কথা। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ এবং হেদায়েত দান করো। তাগুদের পূজা থেকে বিরত থাকবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ, যে তাগুদের পূজা থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ অভিমুখী হয়, একমাত্র আল্লাহর তাওহীদকে মেনে নেয়, লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সব তাওহীদপন্থী মুসলমানদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। শুধু হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না, যদি ভিতরে শিরক থাকে, তাগুত থাকে, কুফর থাকে। সর্বশেষ আপনার সাথে কথা, মুনাফিকি, নিফাক। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ কি? শয়তানের সর্বশেষ দফা কোনটি ঈমান ভঙ্গের? নিফাক, মুনাফিকি। মুনাফিকিও 2 ধরনের, ছোট বড়। ছোট মুনাফিকি হলে ঈমান ঠিক থাকে কিন্তু পরিণাম জাহান্নাম, জাহান্নাম হবেই। আর ওই যে মাওলানা সাহেব বলে না, মুনাফিকের আলামত 3টি। কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে, এগুলি ছোট মুনাফিকি। এগুলি কি?
এর পরিণামে জাহান্নাম, যেতেই হবে। এগুলি ছোট মুনাফিকি, ছোট মুনাফিকি, এগুলি থেকে বিরত থাকবেন। আর বড় মুনাফিকি কি? ছোট মুনাফিক সম্পর্কে আমি বলবো বিস্তারিত একটু। বড় মুনাফিকি মানে মুখে আল্লাহ আছে, অন্তরে আল্লাহ নাই। মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। শরীরটা আছে ইসলামী দলের, আর অন্তরটা আছে ইহুদি খ্রিস্টানদের দলের সাথে। মুসলমানের বিজয় এদের সহ্য হয় না। মুসলমানরা যদি বিজয় হয়, অন্তরটা জ্বলে পুড়ে মরে যায় মুনাফিকদের। আর কাফেররা যখন বিজয় হয়, তখন এরা খুশি হয়। কথা বুঝেননি? আপনার সাথে এরা বাস করে। এরা চায় না যে ইসলাম ক্ষমতায় যাক, এরা চায় না যে ইসলাম ক্ষমতায় আসুক, এরা চায় না যে আল্লাহর বিধান কায়েম হোক। অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করে, দাড়ি আল খাল্লা সবই ঠিক আছে, কিন্তু এদেরকে ইসলামের আইন, ইসলামে আদব কায়দা, ইসলামী শিষ্টাচার ভালো লাগে। এরা হলো বড় মুনাফিক। এরা কি? ইসলামের ভালো সহ্য হয় না এদের। আলেম ওলামার ভালো সহ্য হয় না। বলে আলেমদের এত টাকা লাগে, খুতবা দিবে এত টাকা লাগে, ওর টাকা লাগে, ওই হারামখুরের টাকা লাগে। দাড়ি নাই, বিড়ি সিগারেট জর্দা খোল খায়, মসজিদের সভাপতি। ও বলছে হুজুর একটু দোয়া মেরে দেন তো, ছেলে যেন আমার বেতন আরো বৃদ্ধি পায়, 1.5 লাখ পায় যেন 2 লাখ হয়, একটু দোয়া মেরে দেন। ওর ছেলে 2 লাখ পায়, আর ও যে মসজিদের ইমামতি, ওকে দেয় 5,000। এখন ইমামও দোয়া করে বলছে আল্লাহ আমার সভাপতির ছেলের বেতনটা আমার মতো করে দাও। অবাক, মানে ওর সহ্য হচ্ছে না যে ইমামের এত টাকা লাগবে কেন। ইমামদেরকে আল্লাহ ওই যে মান্না সালোয়া দিবে, ইমামদের টাকা লাগে না, শুধু ওর টাকা লাগবে গাঁজা ইয়াবা খাওয়ার জন্য, তাই নাকি? ইমামকে আলেমকে মূল্যায়ন করবেন। যা আলেমদেরকে নিয়ে কাদা ছোড়াছড়ি করে, আলেমদের উন্নতি সহ্য করে না, ইসলামের উন্নতি সহ্য হয় না, বরং ইসলামের গোপনে বিরোধিতা করে, এরা ছোট মুনাফিক নয়, এরা কি? বড় মুনাফিক। এই মুনাফিকগুলি সমাজে আছে। ইসলামের আদর্শ ভালো লাগে না, সাবধান সাবধান। ইসলামের কোনো বিধান যাদের ভালো লাগে না, এরা মুনাফিক। নেফাকি থেকে বিরত থাকবেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ইলু শুবাতান মিনাল ঈমান। লজ্জা আর কম কথা বলা ঈমানের দুটি শাখা। কথা বললে ভালো বলবেন, অযথা অহেতুক কথা বলবেন না। ওয়াল বাজাউ ওয়াল বায়ানু শুবাতান মিনান নিফাক। আর নির্লজ্জতা আর বাচালতা, বেশি কথা বলা মুনাফিকের স্বভাব। তার মানে যারা বেশি কথা বলে, অনর্থক কথা বলে, এরা কি? মুনাফিক। গীবত করছেন, গীবতের আড্ডা, গীবত করতেই ভালো লাগে, অমুকের সমালোচনা করতেই ভালো লাগে, এ কি? মুনাফিক। কথা বুঝেননি মনে হয়? মুখ বন্ধ রাখবেন। বাঁচার 3টা পথ আছে। মুখ বন্ধ, বাড়িতে পড়ে থাকবেন, পাপের জন্য কাঁদবেন। বাঁচার 3টা পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। মুখ বন্ধ, বাড়িতে পড়ে থাকেন, পাপের জন্য কি করবেন? কাঁদবেন, কান্নাকাটি করবেন, পাপের জন্য কান্নাকাটি করবেন, বাড়িতে পড়ে থাকবেন। বাজার শেষ, বেগুন লবণ মাছ কিনা শেষ, আর বাজারে থাকা যাবে না, রাস্তায় মোড়ে বসা যাবে না, চায়ের দোকানে বসা যাবে না। চায়ের দোকানে বসলেই আপনার আসরের সালাত বাতিল হয়ে যাবে। মানে আসরের সালাত আদায় করে আপনি চা খাচ্ছেন আর অমুকের স্ত্রীর বদনাম করছেন, অমুকের ছেলের বদনাম করছেন। শোনেন, আপনার বিচারের মাঠে এই যে অমুকের স্ত্রীর বদনাম করলেন, এই বদনামটা আসরের সালাত ওই বদনামটার লোড সামলাতে পারবে না। বুঝেননি মনে হয় কথা? আসর আর তাহাজ্জুদ দিয়ে গীবতের পাপ সামলাতে পারবে না, ওরা লোডই নিতে পারবে না। নেকির চেয়ে পাপের ক্ষমতা বেশি। কি বললাম? নেকির চেয়ে পাপের ক্ষমতা বেশি। তার দলিল, আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা সম্পর্কে আমি জানি খুব বেশি সালাত আদায় করে, মানে ফরজ তো পড়ে, তাহাজ্জুদ তো পড়ে, তাই না? খুব বেশি সিয়াম পালন করে, মানে রমাদান তো পড়ে, নফলও পড়ে, খুব বেশি সাদগা দেয়, মানে যাকাত তো দেয়, সাধারণও দান করে। তবে গায়রান্নাহলি জিরানিহা বিলিসানিহা, এই জিহ্বা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, মিথ্যা কথা বলে, গীবত করে, শুধু জিহ্বার পাপ। বলা হয়নি নারীটা জেনা করে, বলা হয়নি নারী সুদ খায়, বলা হয়নি যে নারীটা মদ খায়, বলা হয় যে নারীটা মানুষ হত্যা করেছে, শুধু একটার পাপ উল্লেখ করা আছে হাদিসে। কি? সালাত, সিয়াম, হজ, যাকাত সব করে, কিন্তু একটা অভ্যাস খারাপ, মহিলার জিহ্বা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, গীবাত করে, ঝগড়া করে, গালি দেয়, অভিশাপ দেয়, অপবাদ দেয়। আল্লাহ নবী বলছেন, হিয়া ফিন্নার, কোথায় যাবে? এখন বলেন, নেকির ক্ষমতা বেশি না পাপের?
কথা বুঝেননি মনে হয়? সাবধান, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না, মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না। মিথ্যা কথা বলা মুনাফিকের স্বভাব, গীবত মুনাফিকি, বেশি কথা বলা মুনাফিকের স্বভাব। কথা বললে মিথ্যা বলে মুনাফিকি স্বভাব। আল্লাহ নবী বলছেন, আমাকে জিবরাইল মিকাইল দুই বাহু ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে গেল। রাস্তাতে আমি দৃশ্য দেখলাম। প্রথম দৃশ্য কি? রাজুলুন কয়মুন জালিসুন রাজুলুন কয়মুন, একজন ব্যক্তি বসে আছে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। বিয়াদিহি কল্লুবুম মিন হাদিদ, যে ব্যক্তি তার দাঁড়ানো লোহার সাঁড়াশি আছে। ইন্নাহু ইয়াদখুলু বিশিদকিহি হাত্তা ইবলু কাফাহু, যখন লোহার সাঁড়াশি গালে দিচ্ছে চিরে চলে যাচ্ছে গর্দান পর্যন্ত। সুমাইয়াফআলু মিসলা আখার, দ্বিতীয় গাল চিরে ফেলছে, আবার অনুরূপ হচ্ছে। দ্বিতীয় গাল চিরতে প্রথম গাল ভালো হয়ে যাচ্ছে। ফায়ুসনাউ ইলা ইয়াউমাল কিয়ামা, এইভাবে তার গাল চিরে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ নবী বলছেন, মান হাযা, এই লোকটা কে গাল চিরে দেওয়া হচ্ছে? বলছে যে মিথ্যুক। কে? মিথ্যুক। মিথ্যা কথা বললে কি চিরে দেওয়া হবে? গাল চিরে দেওয়া হবে। প্রায় মিথ্যা কথা বলে সব জায়গাতে। তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না, পাপ ক্ষমা করবে না, রহমতের দৃষ্টিতে তাকাবে না, তার এক আছে মিথ্যুক। কে বলেন তো? মিথ্যুক। সবাই নাকি মিথ্যা কথা বলে, ব্যবসায়িক মিথ্যা কথা বলে। বলছে, ভাই আপনি আমার কাছের মানুষ, আপনার সাথে ব্যবসা করব না, কিনা দামে দেন। আল্লাহর কসম, কিনে আছে ৩,০০০ টাকা দিয়ে, অথচ কিনা আছে ১,০০০ টাকা দিয়ে। মিথ্যুক ব্যবসায়ীদের সাথে আল্লাহ বিচার মাঠে কি বলবে না? কথা বলবে না। মিথ্যা কথা বলবেন না, মুনাফিকের আলামত। দুর্নীতি করবেন না, মুনাফিকের আলামত। ওয়াদা করলে ভঙ্গ করবেন না, মুনাফিকের আলামত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সর্বশেষ আপনার সাথে কথা, মুনাফিক মুসল্লি। সমাজে কিছু মুসল্লি আছে, এরাও মুনাফিক। সমাজে কিছু মুসল্লি আছে, এরাও মুনাফিক। সমাজে কিছু মুসল্লি আছে, এরাও মুনাফিক। যারা মুনাফিক মুসল্লি, এদের স্বভাব ৬টি। মুনাফিক মুসল্লির স্বভাব ৬টি। বলেন তো কয়টি? এক, মুনাফিক মুসল্লিকে যে ৫ ওয়াক্তই সালাত আদায় করে, কোনো দিন সালাত কাজা করে না, সালাত ছেড়ে দেয় না, ৫ ওয়াক্তই সালাত আদায় করে, ৫ ওয়াক্তই সালাত আদায় করে। কিন্তু ৬টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে মুনাফিক মুসল্লি হবে। এক, ৫ ওয়াক্তই সালাত আদায় করে, মসজিদে করে না, এ হলো মুনাফিক। দেখেন তো, আপনার সাথে মিলিয়ে নেন, আপনি হতে পারেন। ২, ৫ ওয়াক্তই সালাত আদায় করে, জামাতে সালাত আদায় করে না, এ হলো মুনাফিক। আপনি থাকতে পারেন, সতর্ক হন। ৩, ৫ ওয়াক্তই সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য, এ হলো মুনাফিক। ৪, ৫ ওয়াক্তই সালাত আদায় করে কিন্তু রুকু সেজদা ঠিক মতো করে না, সালাতকে চুরি করে। আল্লাহ নবী বলছেন, আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর সালাত চোর, সবচেয়ে বড় চোর সালাত চোর। কাইফা ইয়াসরিকু সালাতাহু, আল্লাহ নবী কিভাবে সালাত চুরি করে? তখন তিনি বলছেন, লা ইউতিমু রুকু ওয়ালা সুজুদাহা, যে রুকু সেজদা ঠিক মতো করে না সে সালাত চুরি করে, যে রুকু সেজদা ঠিক মতো করে না সে সালাত চুরি করে। ৫, মুনাফিকের ৫ নম্বর মুনাফিক মুসল্লির স্বভাব হচ্ছে, এরা পাপ কাজ করে বেড়ায়, সালাত আদায় করে। পাপ কাজ করে বেড়ায়, সালাত আদায় করে। আল্লাহর নবী বলছেন, ইন্নার রাজুলা ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযুবাব, মুনাফিকদের কাছে পাপ হলো মাছির মতো। কিসের মতো? মুনাফিকদের কাছে পাপ হলো মাছির মতো। মারালাংফি, মনে হচ্ছে যে নাকের ডগায় পড়েছে, টাচ করে উড়িয়ে দিল। মানে পাপকে পাপই মনে করে না, পাপকে পাপই মনে করে না। ও সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, বছরে বছরে উমরাও করে। ও সুদ খায়, ঘুষ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গোল খায়, সালাতও আদায় করে, গানও শোনে, পরকিয়াও করে। ও গানও শোনে, পরকিয়াও করে, ছক্কা লুডু তাস খেলে, জুয়াও খেলে, সালাতও আদায় করে। এ মুসল্লি ঠিক। কি মুসল্লি? পাপ মনে করে না। কত অফিসার দেখবেন দাড়িটা একেবারে সুন্দর, মেহেদি দেওয়া, টুপি আছে, আলখাল্লার জুব্বা ঠিকই আছে, ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করে, পাসপোর্ট অফিসে চাকরি করে, ভিসা অফিসে চাকরি করে, আপনার ভূমি অফিসে চাকরি করে, সেক্রেটারিয়েটে চাকরি করে, সব ঠিক আছে, কিন্তু ঘুষ ছাড়া জনগণের সার্ভিস দেয় না, সালাতও আদায় করে। আবার ঘুষ দিতে দেরি হলে শয়তান বলে, তাড়াতাড়ি দেন, জামাত শুরু হয়ে গেছে। মানে জামাতেও যাবে, ঘুষও খাবে, হলো মুনাফিক। কথা বুঝেননি মনে হয়?
সব জায়গাতে চিটার বাটপাড়ে ভরে গেছে। মাদ্রাসার প্রিন্সিপাল আর এক শয়তান, ও নিয়োগ বাণিজ্য করতে গিয়ে বলছে যে সুপারিশ করতে পারি 2 লক্ষ টাকা চা খাওয়ার জন্য দিতে হবে। হারামখোর, চা খেতে 2 লক্ষ লাগে না, 2 টাকা লাগে। ও মাদ্রাসার প্রিন্সিপাল, বছরে বছরে উমরা করে, মাদ্রাসার প্রিন্সিপাল। অবাক কথা, ওই যে একটা হাজী সাহেব, ও হলো আর এক চিটার, ছেলেকে সব জমি লিখে দিয়েছে, মেয়েকে 1 কাটাও দেয়নি, বছরে বছরে উমরা করে। হাজী সাহেব এয়ারপোর্টেই হজ যায়নি, কাবা ঘর বহুদূরের কথা। আপনি ভুল করেছেন, মেয়েকে দিতে হবে জমি। ও দুর্নীতিবাজ, ও হলো টাটকা মুনাফিক, ও হাজী সাহেব মুনাফিক। কে? যে মেয়েকে শুধু দিয়েছে, ছেলেকে দেয়নি, যে ছেলেকে শুধু জমি দিয়েছে, মেয়েকে। এরকম আছে না? এলো মুনাফিক, এলো টাটকা মুনাফিক। এদের পরিণাম জাহান্নাম। মানুষের হক যারা নষ্ট করে এরা হলো মুনাফিক। সাবধান, এরা পাপকে পাপ মনে করে। 20 বছর ধরে মাদ্রাসার সভাপতি, 20 বছর ধরে জর্দারও সভাপতি, মানে জর্দাও খায়। 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে সুদের ব্যবসাও করে। অবাক, মানে পাপকে পাপ মনে করছে না। যুবক সাবধান, মাদকতার সাথে নিজের জীবনকে নষ্ট করো না। বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল হারাম। তুমি সমাজে তদন্ত করে দেখো, হালালখুর পাওয়া খুবই কঠিন, হালালখুর পাওয়া খুবই কঠিন। ও সালাত আদায় করে হারামও খায়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, বিড়ি সিগারেট খেয়ে বেড়ায়। আল্লাহর নবী বলছেন, শোনা, ইস্তানিবুল খামর ফাইন্নাহুমুল খাবাইস, তোমরা মদ পান করা থেকে বেঁচে থাকো, এটা পাপ কাজের মূল। যে মদ পান করবে আল্লাহ তাকে শাস্তি দিবেন, মদ পান করলে আল্লাহ তাকে শাস্তি দিবেন। মান শারাবাল খামরা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরা, যে ব্যক্তি দুনিয়াতে মদ খাবে সে পরকালে জান্নাতে শরাব পান করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। মান শারাবাল খামরা, যে ব্যক্তি মদ পান করে, লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলা, 40 দিন আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকে। এইভাবে মুখ ফিরিয়ে রাখে যে মদ পান করে। মদ কি? বিড়ি। মদ হলো সিগারেট, মদ হচ্ছে জর্দা, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, বিয়ার, হুইস্কি। রাসায়নিক বলো, প্রাকৃতিক বলো, যার ভিতরে নেশা আছে সেটা হলো মদ। আল্লাহর নবী মদের সংজ্ঞা দিচ্ছেন কি? কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটা হলো মদ। কুল্লু খামরিন হারামন, আর প্রত্যেক মদ হলো হারাম। যার ভিতরে নেশা আছে, তাই বলছে আমি, বিড়ির ভিতরে নেশা আছে, সিগারেটের ভিতরে নেশা আছে, জর্দার ভিতরে নেশা আছে, আলাপাতা গুলের ভিতরে নেশা আছে, তারি, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলের ভিতরে নেশা আছে। আপনি বলছেন, মৌলানা সাহেব আমি তো 36 বছর ইমামতি করি, 36 বছর জর্দাও খাই, কই কোনোদিন নেশা হলো না? আল্লাহর নবী বলছেন, মাসকারা কাসরুফা কলিলু হারাম, যেটা বেশি খেলে নেশা হয় তার কম খাওয়া হারাম। হুজুর আপনি পানের সাথে 1 গ্রাম জর্দা খান, আপনাকে যদি 150 গ্রাম জর্দা খাইয়ে দেখেন, আপনি বউকে মা ডাকবেন। সূরা ফাতিহা পড়া তো বহু দূরের কথা, কথা বুঝেননি মনে হয়। যেটা বেশি খেলে নেশা হয় তার অল্পটা হারাম, তার মানে জর্দা হারাম, সিগারেট হারাম। যারা জর্দা খায় চিবিয়ে খায়, আর যারা সিগারেট খায় তারা জর্দাটা পুড়িয়ে খায়। বস্তুটা তামাক পাতা থেকে, বস্তুটা তামাক পাতা থেকে, জর্দা তামাক পাতা থেকে, সিগারেটের মশলা তামাক পাতা থেকে, বস্তু একই। যারা জর্দা খায় তারা চিবিয়ে খায়, যারা সিগারেট খায় তারা পুড়িয়ে খায়, একই খাবার। আশ্চর্য খাবার! জর্দার পাতা গরুকে দেন খাবে না, শুয়োরকে দেন খাবে না, কুকুরকে দেন খাবে না, বানরকে দেন খাবে না, মসজিদের সভাপতিকে দিলেই খাবে, হুজুরকে দিলেই খাবে, ইমামকে দিলেই খাবে, আর বলবে মাকরুহ। ওটো আপনি হাসছেন কেন? সবচেয়ে অরুচিকর খাবার পৃথিবীতে যে কুকুর শিয়ালও খায় না। আর কোনো পাগল এমন নাই যে একটা সিগারেট, ওই একটা ডিম, 1 গ্লাস দুধ নিয়ে টয়লেটে গেছে। পাগলকেও পাবেন না টয়লেটে 1 গ্লাস দুধ পান করে। কিন্তু তুমি যেটা খাও, তোমার বাপ আর তোমার হেডমাস্টার যেটা খায় সেটা টয়লেটেও খায়। তুমি সিগারেট নিয়ে টয়লেটে ঢুকো তো? আশ্চর্য কথা। তুমি আজকে তওবা করো, তোমার মুখ যে এত দুর্গন্ধ, গ্রামের টয়লেটের চাইতে বেশি দুর্গন্ধ, আর হুজুরের দাঁত তরমুজের বিচির মতো সাইজ হয়ে আছে জর্দা খেয়ে খেয়ে। আল্লাহ তোমাকে তোমার হুজুরকে হেদায়েত দান করুন। জর্দা হারাম, বিড়ি সিগারেট হারাম, আপনার আলা পাতা, গোল, বিয়ার, হুইস্কি, এগুলি মদ, এগুলি হারাম। 40 দিন অসন্তুষ্ট হবে। মান শারবাল খামরা সাকেরা
লাম তুকবালু সালাতুন আরবানা সাবাহান, যে ব্যক্তি একবার মদ পান করবে 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। একবার মদ পান করলে 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। 1 টাকা সুদ খেলে শুধু মায়ের সাথে 36-12 বেশি জেনা হয়, আর একবার মদ পান করলে মা, খালা, ফুপুর সাথে জেনা হয়। সুদ খাওয়ার চাইতে মদ খাওয়ার পাপ বেশি। সুদ খাওয়ার চাইতে জেনার দিক থেকে মদের পাপ বেশি। সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা করা হয়, আর মদ পান করলে কয়টা নারী আছে? 3 জন। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মাদক সেবন করলো সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। সাবধান, আজকে তওবা করবেন, আজকে তওবা করবেন। আমি আজকে এখান থেকে গাড়ি থেকে নামার পরে প্রোগ্রামে আসতে পারছি না এই বিড়িখুর, সিগারেট খুরদের অত্যাচারে। ও এখান থেকেই গেছে, হলো মোনাফেক। এ বক্তব্য শুনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোনো কথা বলতে দেরি, শুনতে দেরি নেই, মানতে দেরি নেই। খন্দকের যুদ্ধের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, খন্দক বিজয় হয়ে গেছে, খুব আনন্দ ফুর্তি। সাহাবীরা এখন পার্টি দিবে। পার্টি মানে তোমার মতো গাঁজা ইয়াবা দিয়ে নয়, গান বাজনা দিয়ে নয়, খুব আনন্দ। তারা গাধা জবাহ করেছে, গৃহপালিত গাধা জবাহ করে রান্না উঠিয়ে দিয়েছে। একেবারে বড় ডেক বলেন নাকি, ডেক, বড় পাতিলে রান্না উঠিয়ে দিয়েছে। হাদিসের ভাষা হচ্ছে টকবক করে ফুটছে। যখন গোস্তটা টকবক করে ফুটে তখন ঘ্রাণটা কোথায় আসে? সাহাবীরা বলছেন যে ঘ্রাণ নাকে চলে এসেছে, খাওয়ার রেডি, প্রস্তুত, আমরা এখন শুধু খেতে বসবো, সব রেডি, রান্না হয়ে গেছে, শুধু খেতে বসবো। এমন সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম করে দিলাম। এই কথা বলতে দেরি সাহাবীরা লাথি মেরে ডেকে একেবারে মাটির সমান করে দিলেন। শুনতে দেরি, মানতে দেরি নেই। অন্তত আপনার দাউদকান্দির লোক হলে বলতেন যে আল্লাহর নবী, অপচয় করা তো শয়তানের ভাই। যেহেতু গোস্ত রান্না হয়ে গেছে, তেল, মশলা, লবণ খরচ হয়ে গেছে, আজকের দিন খাই, আগামী থেকে আর খাবো না, এই ফটো আপনি মারিয়ে দিতেন। কথা বুঝেননি মনে হয়, আপনি হাসছেন। আই ছেলে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটা কথা শুনতে দেরি, সাহাবারা মানতে দেরি করেননি। তুমি কত বড় মুনাফিক। ডাক্তার বলছে গরুর গোশত খাওয়া যাবে না, খেলেই প্রেসার হয়ে মারা যাবে, তুমি তাই খাও না। কথা বুঝো না মনে হয়। আর আল্লাহ বলছেন যে মদ খাও না, তাও তুমি খাও। বুঝেছো কি তুমি কত বড় মুনাফিক? ডাক্তার হালাল জিনিস তোমার জন্য নিষেধ, তাই তুমি খাও না। আর আল্লাহ হারামকে হারাম করেছে, তারপরও তুমি খাও। তুমি কত বড় মুনাফিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে একটা কথা বলতে দেরি, শুনতে দেরি নাই। এই যুবক, তুমি কতদিন থেকে শুনছো দাড়ি ছেড়ে দিতে হবে, এখনো ছেড়ে দিতে পারোনি। প্যান্টটা টাকনুর উপরে করতে হবে, এখনো করতে পারোনি। 10 বছর থেকে শুনছো সালাত আদায় না করলে বেনামাজি, সালাত আদায় না করলে মুশরিক, 5 ওয়াক্ত সালাত আদায় না করলে কাফের। তুমি শুনছো, তুমি এখনো সালাত আদায় করনি। 20 বছর ধরে মুরব্বী আপনি শুনছেন জর্দা, বিড়ি, সিগারেট হারাম, এখনো আপনি ছাড়তে পারেননি। 20 বছর ধরে শুনছেন সুদ হারাম, ঘুষ হারাম, আপনি বক্তব্য শোনেন, সালাত আদায় করেন, ঘুষও খান। আপনার মতো টাটকা মুনাফিক সমাজ আপনার চাইতে আর কে হতে পারে? আপনার চাই আপনি মুনাফিক। আপনি মুনাফিকি থেকে ফিরে আসেন, আপনার ঈমান, আকীদা, চরিত্রকে সংশোধন করেন। আপনার ভিতরে যদি মুনাফিকি থাকে, সাবধান, মুনাফিকি থাকলে পরিণাম জাহান্নাম। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের অতল তলদেশে। কোথায়? অতল তলদেশে। আর তুমি মুনাফিক মুসল্লি হচ্ছ, জামাতে সালাত আদায়, মসজিদে সালাত আদায়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায়। সালাত আদায় করে পাপ কাজ করা যাবে না, মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করা যাবে না, আর রুকু সেজদাতে চুরি করা যাবে না। তাহলে তুমি পরিপূর্ণ মুসল্লি হবে। না হলে কি মুসল্লি? তুমি মুনাফিক। আপনি মুনাফিক মুসল্লি হয়ে যাবেন। সালাত আদায় করার পরও জাহান্নামে চলে যেতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোনোদিন হারাম খাবেন না। আজকের ইসলামের সম্মেলন থেকে বিশেষ নসিহত থাকবে, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। 2, যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি। 3, যে কোনো মূল্যে আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি। 4, যে কোনো মূল্যে কাবিরা গুনাহ থেকে বিরত থাকবেন। মানুষের হক নষ্ট করবেন না, গীবত করবেন না, মিথ্যা বলবেন না, মানুষের সাথে জড়িত পাপ থেকে বিরত থাকবেন, শিরক বিদআত থেকে বিরত থাকবেন, মিথ্যার আশ্রয় নেবেন না,
5, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন। ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুচি হোক, মেথর হোক, দূর প্রতিবেশী হোক, নিকট প্রতিবেশী হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম, জাজাকুমুল্লাহ খায়ের। যারা আজকের ইসলামী সম্মেলনের আয়োজন করেছেন, যারা শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, যারা এসেছেন, আল্লাহ তুমি সবাইকে পূর্ণ জাজায় খায়ের দান করো। যাদের পিতামাতা মারা গেছে কবরের শাস্তি মাফ করো। যাদের পিতামাতা অসুস্থ আরোগ্যতা দান করো। মোহাম্মদ মুসা দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাকে